বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় দেশবাসী, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন, সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আজকে আমি কিছু কথা বলছি। আমাদের বাংলাদেশকে নিয়ে একটি অদৃশ্য শক্তি খেলা খেলতেছে, আমাদেরকে নিয়ে খেলায় মেতে উঠেছে। বাংলাদেশ আজকে গভীর ষড়যন্ত্রে পতিত হয়েছে। আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা একটা পরিবার। আমরা ধর্মীয় বন্ধনে আমরা আবদ্ধ, একে অপরের পরিপূরক। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ করছি এবং বাংলাদেশের NSI, DGFI এবং যারা গোয়েন্দা সংস্থারা আছে, আমি বাংলাদেশকে নিয়ে যে ভারতীয় রোড এজেন্টরা যে ষড়যন্ত্র করছে, এ দেশের দোসররা যারা ষড়যন্ত্র করছে, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের বর্তমান বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমি অপ্রিয় হইলেও সত্য, আজকে মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি, ইনি আমাদের বাংলাদেশকে নিয়ে খেলতেছেন, উনি খেলায় মেতে উঠেছেন। ভারতীয় মোদি সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে ভারত আজকে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারত আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং আমাদের দেশে হিন্দু মুসলমানের গৃহযুদ্ধ সৃষ্টির পায়তারা করছে। আমাদের দলমত নির্বিশেষে আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়া অনেক বড় প্রয়োজন। আজকে আমি বলবো যে আমি ভারতীয় মোদি সরকারকে সতর্ক করে দিতে চাই। ভারতীয় আগ্রাসন, এদেশের জনগণ, আমরা ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের 18 কোটি জনগণ, দেশপ্রেমিক সেনাবাহিনী বর্তমানে ভারতীয় যে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের 18 কোটি জনগণ ও বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ভারতের আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দিবে এবং বাংলাদেশের 18 কোটি জনগণ, তার 37 কোটি হাত দিয়ে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্রের মোকাবিলা করবে। আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনারা সর্বদলীয়ভাবে বৈঠক করে ভারতীয় ষড়যন্ত্র কীভাবে রুখতে হয়, কীভাবে রুখতে হবে, আগ্রাসন কীভাবে রুখতে হবে, আর বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রকারী যেই হোক না কেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমার পরিচয়, আমি আবেদুল হুদা আবেদ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আমি রাজনৈতিক সমাজকর্মী। আর আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বাংলাদেশে কেউ যেন নিরপরাধ লোক রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেটাও আমি বিনীতভাবে অনুরোধ করছি। আর দোষী ব্যক্তি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যারা গৃহযুদ্ধ সৃষ্টি, হিন্দু মুসলমান গৃহযুদ্ধের সৃষ্টির পায়তারা করছে, হিন্দু দাঙ্গার সৃষ্টির পায়তারা করছে, দেশীয় দোসর বা এজেন্ট বা যেই হোক না কেন, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থায় থাকার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি, বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমি পরিশেষে সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিজীবের ওপর আল্লাহর রহমত বর্ষিত।